নমস্কার। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহ বলতে 22শে জুলাই টু 28শে জুলাই 2024। এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের সপ্তাহ, অর্থাৎ শ্রাবণ মাস কিন্তু অলরেডি পড়ে গেছে। কর্কট রাশির জন্য কিন্তু এই শ্রাবণ মাসটা কিন্তু খুব ভাইটাল মাস। কেন? আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবেরই পূজা বেশি করেন এবং আপনারা করে অনেক উপকৃত হন, এবং যারা করেন না তারা জেনে নিন আপনার মেন দেবতাই হচ্ছে দেবাদিদেব মহাদেব। সুতরাং চলুন জেনে নিই আপনার সিচুয়েশনে এই সপ্তাহটা গো রাশি। প্রথমেই বলি, মঙ্গল বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, আর আপনার ঘরেই সূর্য এবং শুক্র জুতি হয়ে বসে আছে। কর্কট রাশির ঘরে সূর্য এবং শুক্র জুতি হয়ে বসে আছে। বুধ আপনার সেকেন্ড হাউসে, বুধ আপনার সেকেন্ড অর্থাৎ সিংহ রাশিতে, কেতু আপনার থার্ড হাউসে, চন্দ্র বসে আছে মকর রাশিতে, শনি বসে আছে বক্রী হয়ে তার নিজ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে, রাহু বসে আছে আপনার মীন রাশিতে। এই সিচুয়েশনে চলুন জেনে নিই আপনার এই সপ্তাহটা কেমন যাবে। মানসিক একটু অস্থিরতা বাড়তে পারে। অপরিচিত ব্যক্তির সাথে যদি কোনো দেখায় বা কথাবার্তার ব্যাপার হয় তাহলে অবশ্যই বুঝে শুনে কথা বলবেন। তাকে বেশি ইমোশনাল সব কথা বলে ফেলবেন এবং নিজের গোপন কথা অ্যাভয়েড করবেন। এই সপ্তাহটা অবশ্যই বেশি কাউকে ডিপেন্ড হবেন না বা অন্ধবিশ্বাস করবেন না, তাহলে কিন্তু লস হতে পারে। ইমোশনাল হবেন না। কাজের জায়গায় কোনো কারণে একটু হতাশ হতে পারেন, কিন্তু আমি বলবো আপনাকে সেটাকে কাটিয়ে উঠে নিজের প্রতি কনফিডেন্স রাখুন, আপনি জিতে বেরিয়ে আসবেন। হিতাকাঙ্ক্ষী লোকের সাপোর্ট পাবেন, হিতাকাঙ্ক্ষী লোকের সাপোর্ট পাবেন কোনো অসুবিধায় পড়লে। ভাই বোনের সাথে যে প্রবলেম চলছে সেই সম্পর্ক অনেকটাই ভালো হবে এবং কংক্রিট হবে। আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের সাথে যে প্রবলেম ছিল সেটাও মিটে যাবে। খরচটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই বাড়বে, কোনো কারণে আর্থিক যে জায়গাটা খরচটা বাড়বে। কি কারণে? ধার্মিক কোনো কারণে বা কোনো কিছু কেনাকাটির কারণে, ফ্যামিলির কারণে, বা আমার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ডাক্তারি চেক আপ বা কিছু টেস্ট করানোর জন্য। উইকেন্ডে আপনার সম্পর্ক অনেকটা ভালো হবে আপনার লাইফ পার্টনারের সাথে। কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, কারণ কর্কট রাশি ভীষণ ইমোশনাল হয়, আপনাকে ইমোশনাল নিয়ে কোনো ডিসিশন বা ডিসকাশন কারোর সাথে করবেন না, তাহলে কিন্তু আপনি লস হবে আপনার। এই সপ্তাহে শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে মাথা যন্ত্রণা, ব্যাক পেন বা পেটের কোনো প্রবলেম হতে পারে। ইমোশনাল হয়ে কোনো ডিসিশন বা কোনো কথা কাউকে দিয়ে ফেলবে না, তাহলে কিন্তু পরে আপনাকে ভুগতে হবে। বারে বারে এই কথাটা বললাম। অবশ্যই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। এই যে দিগদর্শন মন্ত্র চ্যানেল, আমার এই প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলটা শুনছেন, এরকম দিগদর্শন চ্যানেলটাও অবশ্যই যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। দিগদর্শন চ্যানেল পুরোনো চ্যানেল, অবশ্যই সেটাতে অনেক কিছু জানতে পারেন, কারণ মাসিক রাশি বা আদার্স প্রোগ্রামগুলো দিগদর্শন চ্যানেলে অলরেডি দিচ্ছি। সেটাকেও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেক সবার আগে আপনার পৌঁছে যাবে। এবং আপনি মনে করেন যোগাযোগ করবেন, আপনার বাস্তু সংক্রান্ত কোনো প্রবলেম আছে বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, সন্তান নিয়ে প্রবলেম, নিজস্ব প্রবলেম, শারীরিক প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে সামান্য রেমুনারেশনের বিনিময়ে। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি নিতেই পারেন। আপনার হাতটা দিকে ফেস্টে, কারণ আজ 27 বছর অভিজ্ঞতা নিয়ে বলছি, আমি এখনো পর্যন্ত লোকের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। কিন্তু একটাই কথা, এটা আমার রুটি রোজগার, তার জন্য সামান্য আপনাদের কাছে হয়তো রেমুনারেশনটা আমি চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন আর যত পারেন লোকেকে শেয়ার করবেন। নমস্কার।